আপনারা কি জানেন কিভাবে সিদ্ধার্থ মহামায়ার গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন? আজকে আমরা এই বিষয় নিয়ে জানব। যেদিন কপিলবস্তু নগরে শুভ আষাঢ়ী পূর্ণিমা মহা উৎসব উদযাপনে সকলেই মহা আনন্দে মাতোয়ারা হয়ে উৎসবের আনন্দ উপভোগ করতে লাগলেন, তখন রানী মহামায়া দেবীও পূর্ণিমার সপ্তাহকাল পূর্বেই ব্রতাদি গ্রহণ করে পবিত্র পরিশুদ্ধভাবে অধিষ্ঠান নিয়ে উৎসব পালন করছেন। সপ্তম দিবসে অর্থাৎ পূর্ণিমা দিনে মহারানী মহামায়া দেবী সুবাসিত জল দিয়ে স্নান করে ব্রত গ্রহণান্তর সহস্র স্বর্ণমুদ্রা ব্যয়ে মহাদানোৎসব সুসম্পন্ন করলেন। অনন্তর উত্তম আহার্য গ্রহণ করে উপশথ ব্রতানুশীলনে সারাদিন অতিবাহিত করেন এবং পবিত্র মনে সুসজ্জিত নিজ রুমে গিয়ে সুন্দর মনোরমা সোনার পালঙ্কে শয্যা গ্রহণ করলেন। শেষ রাত্রে মহারানী এক বিস্ময়জনক স্বপ্ন দেখলেন। চারিদিকপাল দেবতাগণ এসে মহারানীকে সোনার পালঙ্ক সহ পার্শ্বে হিমালয়ের এক সুন্দর মনোহর পর্বতে বিরাট শালবৃক্ষের নিচে রেখে তাকে মানস সরোবরে স্নান করিয়ে স্বর্গীয় সুবাস ও বস্ত্রাদিতে বিভূষিত করলেন। অনতি দূরে ছিল এক রৌপ্যময় সুন্দর মনোরম দৃষ্টি আকর্ষণী পর্বত, তদুপরি ছিল এক বিশাল অট্টালিকা। সে অট্টালিকায় দেবগণ একত্রিত হয়ে এক স্বর্গীয় শয্যা পেতে পূর্ব দিকে মাথা রেখে তাকে শুইয়ে দিলেন। তারপর পাশের নিকটবর্তী সুধান পর্বত থেকে সুন্দর দৃষ্টিনন্দন এক শ্বেত মঙ্গলহস্তি এসে উত্তর পার্শ্বের রৌপ্যমণ্ডিত পর্বত থেকে ঘুরে এক শ্বেত পদ্মফুল ধারণ করে রব করতে করতে সুধান অট্টালিকায় প্রবেশপূর্বক মহারানীকে ডান দিক থেকে ৩ বার প্রদক্ষিণ করে মহারানীর উদরের দক্ষিণ পার্শ্বে বিদীর্ণ কর্ত মহারানীর জঠরে প্রবেশ করিয়ে দিল। সেই অপূর্ব স্বপ্ন দেখে মহারানীর ঘুম ভেঙে গেল এবং মহারানীর দেহমন এক অপূর্ব আনন্দে ভরে উঠল। কেন যে তা তিনি বুঝতে পারলেন না। ঘুমের নেশা অবসানের পর মহারানী একান্তে বসে রাজাকে সমস্ত স্বপ্নের কথা খুলে বললেন। তখন রাজা শুদ্ধধন মহাব্যতিব্যস্ত হয়ে ৬৪ জন প্রসিদ্ধ জ্যোতিষী ব্রাহ্মণ আমন্ত্রণ করে তাদেরকে অন্ন বস্ত্র প্রভৃতি দান ও দক্ষিণা দিয়ে পরিতৃপ্ত করলেন। অতঃপর মহারানীর স্বপ্ন বৃত্তান্ত গোচরীভূত করে স্বপ্নের অর্থ কি জানতে চাইলেন। ব্রাহ্মণগণ অনেক ভেবেচিন্তে বললেন, মহারাজ, মহারানীর স্বপ্নের ফল অতীব শুভ, সুন্দর, শ্রেষ্ঠ ও উত্তম মঙ্গলদায়ক। মহারানীমা অন্তঃসত হয়েছেন। আপনার ঘরে মহাজ্ঞানী সুলক্ষণ এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবেন। এই পুত্র যদি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হন তাহলে হবেন জগৎপূজ্য বুদ্ধ, আর যদি সংসারী হয়ে রাজত্ব করেন তাহলে তিনি চক্রবর্তী রাজা হবেন। তবে সে আশা অত্যন্ত দুর্বল ও ক্ষীণ হবে। আগামী পর্বে কিভাবে মহাসত্তার জন্মগ্রহণ করেন জানতে আমাদের পেজটি ফলো করে পাশে থাকুন।